সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি লাইফস্টাইলের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার, খুবই শুভ একটা দিন। স্নান টান করে ঠাকুরের পুজোর বাসন মেজে টেজে আমি চলে এলাম। এবার পুজোর সব জোগাড়যন্ত্র করতে হবে। এই যে গনু দাদাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ ভারী মূর্তি তো, এগুলো তোলা যায় না, তাই এখানে বসিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা মালা পরিয়ে দিলাম, এটা আমার নিজের হাতে বানানো, আর এই পাগড়িটাও আমি বানিয়েছিলাম। তো একটু এগুলোই পরিয়ে সাজিয়ে নিলাম। এবার শ্রীকৃষ্ণকেও আমি সাজিয়ে নিচ্ছি। এই কালী মূর্তিটা দক্ষিণেশ্বর থেকে কিনে এনেছিলাম। আর এই যে সাদা শিবলিঙ্গ, এটা আমার মা আমাকে এনে দিয়েছিল, কারণ আমি শিব ঠাকুরের খুব ভক্ত। কিন্তু কেউ কেউ বলে যে সাদা শিবলিঙ্গ পুজো করতে নেই, কিন্তু আমার বাড়িতে ইনি নিজে এসেছেন, আমি কী করে ওনাকে অন্য কোথাও রেখে আসি? আমার মন থেকে সায় দেয় না, তাই এত বছর ধরে আমি এনাকে পুজো করে আসছি। প্রদীপটা সাজিয়ে নিলাম, নিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। নেক্সট চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন বাটা দেখে মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমার ঠাকুমা যখন পুজো করতেন, আমরা সব বসে পড়তাম পুজোর জোগাড় করতে। আমরা সব বোনেরা, কাজিন, আমার আরও বোনরা ছিল, তো তারা সবাই মিলে। আর আমি বেশিরভাগ সময় চন্দন বাটতাম। আমার এটা চন্দন বাটতে খুব ভালো লাগে। এখনও দুর্গা পুজোয় গেলে চন্দন বাটতে বসে যাই। আর এই প্রদীপটাকে সাজিয়ে নিচ্ছি, কাঁচা হলুদ দিয়ে নিচ্ছি এখানে দেখুন। আর এই জিনিসটা আমি শিখেছি সাউথে আসার পরে। আমি দেখেছি আমার নেবারের বাড়িতে যখন পুজো হচ্ছে যাই, ওরা ডাকেন, ওরা কি সুন্দরভাবে সাজায়। তাই বলে যে ওই প্রদীপেতেও হলুদ, তারপরে সিঁদুর, এই যে যেরমভাবে আমি করছি এরমভাবে দিতে হয়, এটা খুব শুভ নাকি। তাই আমিও ওনাদের দেখে এই জিনিসটা অ্যাডাপ্ট করার চেষ্টা করি। আর এই যে লক্ষ্মী মায়ের ঘরটা পাতবো, এটাতেও দেখুন আমি এই হলুদটা দিয়ে নিচ্ছি আগে। হলুদ আর সিঁদুর তো খুবই শুভ। ঠাকুরের যে কোনো পুজোতে হলুদ আর সিঁদুরের তো ব্যবহার করাই হয়, তাই আমি মায়ের ঘটেও হলুদ দিয়ে নিলাম। আর দেখুন আমি এটা কীরমভাবে এটা ড্র করছি। ভিডিওটি আমার গত সপ্তাহের ভিডিও, কিন্তু কিছু পার্সোনাল রিজনে ভিডিওটা পোস্ট করা হয়নি, সো আজকে ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। এবার ঘটিতে জল দিয়ে নিলাম, নিয়ে পান, সুপারি, কলা এগুলো দেবো। আর এখানে ধানও দেয়, ধান দুব্বো, এগুলো আর পাইনি আজকে, তাই এগুলো আর দেওয়া হলো না। কারণ কলকাতায় হলে পাওয়া যায়, এখানে না সহজে কিছু পাই না। যাই হোক, এরমভাবে আমি ঘরটা আজকে পেতে নিলাম মা লক্ষ্মীর। এবার ঠাকুরদের আমি হলুদ আর সিঁদুরের টিপ পরিয়ে দিলাম। এই যে ফুল নিয়ে এলাম, এই ফুলগুলো আমি ফ্রিজে সব স্টোর করে রাখছি। আজকাল গরমের জন্য না সব শুকিয়ে যাচ্ছে। এই করবী গাছটা, এটা তো আমার বাড়িতেই ছিল। ঠাকুরকে আমার সাজানো হয়ে গেছে, ঠাকুরের লক্ষ্মী পাঁচালি পোড়াও হয়ে গেছে। এবার আমি একটু আরতি করে নিচ্ছি ওনাদের। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। আরতি নিয়ে যাও। এবারে পেট পুজোর পালা। বাড়িয়েছি আম দিয়ে টক ডাল, এখানে আছে চাল কুমড়োর ঘন্ট, আর এখানে রয়েছে পনির, পনির ড্রাই মতো একটা কারি বানিয়েছি। তো বেরিয়ে পড়লাম, এখন চলেছি কেন্দ্রীয় বিদ্যালয়ে। মেয়ের আজকে
এক্সাম আছে, পড়তে পড়তে তো যাচ্ছে। মেয়ে যে পড়তে পড়তে যাচ্ছে, মেয়েকে ড্রপ করতে যাচ্ছি ওখানে। আজ অটো করেই চলে যাচ্ছি। এই তো আইয়াপ্পা টেম্পলে এখানে চলে এসেছি। পাপার ওল্ড অফিসের ওখানে না? যা গরম পড়েছে, দড়িয়ে ঘাম দিচ্ছিল, তার উপরে ট্রাফিক, পুরো দাঁড়িয়ে পড়েছি রাস্তায়। শেষমেশ ব্যাগে একটা লাকিলি ফ্যান পড়েছিল, সেই ফ্যানটা বার করে হাওয়া খেতে শুরু করেছি মেয়ে আর আমি এখানে। সত্যি এই গরমে আর না পারা যাচ্ছে না, মানে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, এত ড্রাই, চারদিকে ডাস্ট, তার উপরে গরম। উফ, পাগল হয়ে যাচ্ছি আমরা সবাই। হাওয়া পাচ্ছ? তো আমাদের বাড়ি থেকে ওর যে এক্সাম হলটা, ওটা অনেক দূরে সিট পড়েছে। যেতে মোটামুটি 1 আওয়ার তো লেগেই যাবে। এই যে স্কুলে পৌঁছে গেছি, মেয়েও এক্সাম দিতে ভেতরে ঢুকে গেছে। ভাবছিলাম বাড়ি চলে যাব ড্রপ করে, কিন্তু ভাবলাম যে না, এখানে স্টে করে যাই, এখন বসে থাকবো। পয়লা বৈশাখের দিন সন্ধান পেয়েছিলাম এই রেস্টুরেন্টটার এক বন্ধুর মারফতে, তো পৌঁছে গেলাম সেখানে আজ খেতে। কেয়ার অফ কলকাতা, দারুণ সুন্দর নাম। আজকে বেরিয়েছিল মেয়ের প্র্যাকটিসে, তো ফেরার পথে কুন্তল বলল অনেক দিন কোনো বাঙালির রেস্টুরেন্টে খাইনি, লাস্ট দিন জানতে পারলাম বন্ধুর মারফতে, চলো। সেই বন্ধুকে ফোন করা হলো, তার থেকে সমস্ত ডিটেলস নিয়ে আমরা পৌঁছে গেলাম এখানে। আর পৌঁছে তো অ্যাম্বিয়েন্সটা খারাপ লাগলো না, পুরো কলকাতা একটা ভাইব ছিল, ব্যাকগ্রাউন্ডে 90s মিউজিক চলছিল। আর এখানে আমি অধীর আগ্রহে বসে আছি কখন ফুডগুলো আসবে। 350 করেছিল পার প্লেট, আর অনেক রকম আইটেমস। তো যাই হোক, ফাইনালি খাবার এসে পৌঁছে গেছে। বাট খাবারের এত কোয়ান্টিটি দেখে আমাদের সব মাথা ঘুরে গেছে, কী করে এত কিছু খাবো, কিন্তু খেয়ে উঠতে পারিনি, কিছু পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম আমরা। এটা কি ডাল, এগ কারি, ঘি আছে, আলুর দম, চিকেন কষা, ডাল, শুক্তো, বড়ি দিয়ে শুক্তো, এটা মনে হয় চিংড়ির চপ, ঝুড়ো করে আলু ভাজা, বেগুন ভাজা। ওকে। কত কি আছে? এটা চিংড়ির চপ, খেতে বেশ ভালোই ছিল। আর সুহি এখানে লুচি আর মাংস, কুন্তল এখানে লুচি আর আলুর দম দিয়ে খাচ্ছে। কুন্তল বলল খেতে খুব ভালো। আমিও এবারে আস্তে আস্তে খাওয়া শুরু করছি, এত ভাত, তাও দেখি কতটা খেতে পারি। খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে ডাল নিয়ে নিলাম, শুক্তো ছিল, আমি ভুলে ডাল ঢেলে ফেলেছি, যাই হোক। ডাল দিয়ে খাওয়া শুরু করলাম। আবার কি কাণ্ড, কুন্তল গোলবাড়ির মাংস শুনে অর্ডার করে বসেছিল একটা মাটন কষা। এত খাবার দেখার পরে ওটাও এলো যখন, আমরা আর তো খেতে পারবোই না, আমরা বললাম এটা পার্সেল করে দিন। তো পার্সেল করে তো ব্যালেন্স যেগুলো খেতে পারিনি নিয়ে এসেছিলাম, কারণ কুন্তল বাঙালিয়ানা খুব ভালোবাসে, তাই বাঙালি খাবারগুলো সব নিয়ে এসেছে। আজকে তো পুরো জামাই আদর ছিল। ফাইনালি বাড়ির জন্য রওনা দিলাম, আর কিছু খাবার পার্সেল করে নিয়ে নিলাম, কারণ আমারই ভালো হলো অ্যাকচুয়ালি, রাত্রির আর কিছু রান্নাবান্না করতে হবে না, ওই দিয়েই চালিয়ে দেবো আমরা। আর আরেকটা কথা, ওরা না মিষ্টি দই আর আনারসের চাটনি দিয়েছিল, আনারসের চাটনিটা খুব ভালো ছিল, মিষ্টি দইটা নিয়ে চলে এলাম। কী করে খাবো বলুন এত কিছু একসাথে। তো এনিওয়ে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।